ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم. সবাই যুব শুরু করি اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই মাইকের শব্দগুলো টাইমটার পাশাপাশি ভরণের শব্দ পিছনে একরকমের লাগে, পিছনে শব্দ এত বাড়ছে না, একরকমের লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সালেহিন অনেক আল্লাহর খাস বান্দার মজলিসে
তাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া করেন সবাই মিলে আলহামদুলিল্লাহ। লাইন কাটাতুন আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, নেয়ামত যদি পাও নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া কথাগুলো ভুল করে গেল, কথা কাটাটা সম্ভব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষকে বানানোর মতো আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া তুমি করি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ। আপুর নাম ইশারা পাস, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। এই নাইকে কথা বললে তোমাকে বুঝতেই পারবে কি যে সেটিং যে আমার বুঝেই আসবে, একটু আগে ভালোই ছিল, সেটা ঘুরেই চলে এরকম করলেন কেন? আগের মতো করেন, আগে যেন বুঝে এরকম করেন। আপনারা রাধাজান করোনার জীবনে সময় আছে। আপনারা বলতেন তিনি মাহাবীর প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেল এমন আমার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি সংগ্রাম হতে পারে না। ছবি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে 3 দিক করে বলছিলেন, পুরো পাহাড়টা যদি সন্দেহ এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার নেকি থাকবে সব তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ গুনাহ থাকবে তার ফল ভোগ করতে হবে। অর্থাৎ আমি বলছি না, আমরা বলছি যারা কাছে বলবে একটা কাপড় ধুয়ে নিয়ে গেলে রোদ্রের ভিতরে ছাড়া দিয়ে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয়। এই পরিমাণ গুণা থাকলে তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, একটা নাকি প্রয়োজন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে কিয়ামতের ময়দান এত কঠিন হবে, তুমি যে কিয়ামতের ময়দানে এসে সন্দেহ করবা, এই শুধু কিয়ামতের ময়দানে থাকবে না। কেন থাকবে না? এত ভয়াবহ হবে কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে দেন। কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিলে সন্তান থেকে মা ভাইয়া যাবে, মা সন্তান থেকে। আচ্ছা বলেন তো, মা যদি সন্তানের পরিচয় না দিয়ে মা ভাবে, মায়ের চেয়ে ঠাকুর দ্বিতীয় আর কে আছে? থাকতে পারে। মাই যদি ভাবে অন্য কেউ আপনাকে আমাকে নেকি দিবে,
চিন্তাও করা যায় 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 তাই নাকি সন্দেহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে বলেন আজকে যারা মাহাবীর আছে মিয়াদের শরীর আল্লাহ একটা দিতে নাকি আমল নামা জানা আমরা যারা মাহাবীরে আসছে জিএসটিকে করছি বলেন জিএসটি আর যারা আসে নাই এখন আপনারা আমি বলি তো জিএসটি আর ফক্সে কিন্তু একসাথে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের এই কথাগুলো শুনি না তারা কিন্তু মিষ্টি মিষ্টি হাসে একজন আরেকজনের গায়ে ধরিলে ধরিলে হাসতে হাসতে 15 মাইলে পড়ি বর্তমানে আছে ওরা আমাদেরকে বলতে চায় না তুমি আমরা কি ধর্ম এই বন্ধ খোঁজ করার জন্য একটা পারে না সহযোগিতা রাখবে হ্যাঁ আমরাও নাকি ধর্ম পালন করি কম এক শ্রেণী আছে বস্তুবাদী বস্তুবাদী কারা তারা বলতে চায় যা দেখি না দূর নয়নে বিশ্বাস করি না গুরুর উপর বিশ্বাস করে আপনি যদি ছোট্ট একটা প্রশ্ন করেন এই তুমি কি জ্ঞান্ত না মরা উত্তর কি দেয় আমি জ্ঞান্ত জ্ঞান্ত অর্থ কি ভিতরে রূপ আছে না নাই এখন যদি একটু প্রশ্ন করেন বলতো তোর ভিতরে রূপ আছে তুমি স্বীকার করছো তোমার রূপটা কি কালো না নীলা না খোলা লম্বা না চেপটা না গোল এই একটু বিবরণ যখন তখন কি উত্তর দেয় দেখি নেই উত্তর কি দেয় আচ্ছা তাহলে সেই মালিক তোমার ভিতরে গোপনে তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে সে মালিক কোরবানি তোমাকে গোপনে কবরে রাইতে আবার করতে পারে না আসতে পারে এক শ্রেণীর বর্তমানে বলতে আরেকটু ভাইয়া আরেকটু কি বাস ওরা বলে আমরা যদি একজন থাকি তাহলে তাকে বানাইল কে আচ্ছা আমি এখানে উত্তর দিই আল্লাহকে বানাইছে মুখে প্রশ্ন শেষ না হওয়ার পর তাকে বানাইছে কে প্রশ্ন করবে না যদি বলি তাকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ না হওয়ার পর তাহলে তাকে বানিয়েছে কে তাকে বানিয়েছে কে তাকে বানিয়েছে কে প্রশ্ন শেষ করবে কথা বলে শেষ নাই কথা ব্যাপার কি বলে ব্যাপার কি শুনি কথা কি বলে মানুষ বানাইছে কে আল্লাহ মানুষ বানাইছে কে আচ্ছা মানুষের চিন্তা শক্তি প্রেম দান করছে কে আচ্ছা তাহলে মানুষের চিন্তা শক্তি প্রেমের একটা সীমাবদ্ধ আছে না নাই আমরা মানুষকে সব বুঝি কি বোঝেন কিছুই বোঝেন না ঠিক একটা উদাহরণ দেব কথার কথা মানুষের আঙ্গুলের চিপ আছে না কি এগুলো দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ ছিল আছে এত জায়গায় আমার আল্লাহ ডিজাইন করছে এত আচ্ছা বলেন দুনিয়া সৃষ্টির পর থেকে যত আবার চোখে মানুষের রোগ এখন বর্তমানে আছে একটা মানুষের একটা আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের টিপের পূর্ণ মিল আছে আচ্ছা বলেন তো কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন পান্ডিত এত জায়গায় কয়টা ডিজাইন করতে পারবে না ডাক্তার আবিষ্কার করার পরে বলছে মানুষ মরিয়ে যাওয়া কোনো লাগছে না 22 টাকা করে লাগছে মানে তাকে এই আজ পর্যন্ত সবেমাত্র এই শরীর নিয়ে রিসার্চ করতেছে দুনিয়া সৃষ্টির পরে ডাক্তাররা সবেমাত্র 40 হাত আবিষ্কার করছে 60 ব্যাগ এর মধ্যে আবিষ্কারই করতে পারবে হাড়ির উপরে পোকের একটা বোটা আছে না বোটা এই বোটার পোকে এবং না পোকে আচ্ছা বলুন এই মাইক্রোবার আমার সামনে
হয়েছে, পিছনে কোনো শক্তি বের হয়েছে না, হয় না? আমার হাতে কিন্তু ওই যে বোটা যে করতেছে না, আজ পর্যন্ত কোন টাকা আবিষ্কারই করতে পারে নাই যে ভারতের বোটা কোন শক্তিতে করতেছে নামতেছে, আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে। হাতের বোটা কি চলে না? আসতে পারে মানুষের শরীরে রক্ত করিতা, লক্ষ লক্ষ করিতা, প্রত্যেক রক্ত করিতা ঘন্টায় 5 মাইল বেড়ে চলে, এক একটা রক্ত করিতা ঘন্টায় 5 মাইল বেড়ে চলে, আর চলার রাস্তা ভিন্ন ভিন্ন। শরীরের ভিতরে লক্ষ লক্ষ রাস্তাও ঘন্টায় 5 মাইল বেড়ে ডাক্তাররা বলতেছে একটা রক্ত করিতে দেবে, তার রাস্তায় চলতে যাইয়া অন্য রাস্তায় খুঁজে পড়ে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন এই যে রক্তকণিগুলো চলতেছে, এই চালাইয়া গাই একজন নারী আসতে আমার বলেন কে? শোনেন, দুজন আল্লাহ বলেছে কেমন পাবো? আল্লাহ বলেছে বাবার জন্য আমার মালিক তোমাকে বলতেছেন আমার মালিক বলে, হ্যাঁ তুমি তোমার নিজের দিকে থাকা এইভাবে মোড়াচলা করো, আমার পরিচয় বাবা। কথা ঠিক না? ঠিক। শোনেন, এইবার আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ বলছে কেমনে বাবা, তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রাওয়াতিন সাবঈনা ওয়া ফি রাওয়াতিন সামানিনা সানা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে তুমি যখন মুরাকাবা করবা, রিসার্চ করবা, চিন্তা করবা, তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় তোমার কাছে শোনাবে। আমরা একটু উদাহরণ, আমরা সূর্য দেখতেছি, এটা আমরা মাখলুক না? মাখলুক না? আচ্ছা বলেন তো, বৈজ্ঞানিকরা, বৈজ্ঞানিক কাকে বলে? বলেন বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দটা কি? বিশেষ জ্ঞান। আপনারা মতো তাদের সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রম পবিত্র। তারা এই সূর্য নিয়ে রিসার্চ করতে চলেছে, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইলের মতো দূরে। আচ্ছা, এখন এই সূর্য নিয়ে যখন আপনি রিসার্চ করবেন, সূর্যটা প্রতিদিন একটা সময় পূর্ব থেকে ওঠে, পশ্চিমে অস্তমিত হয়। এই সূর্যটা যে চলতেছে লম্বা হয়ে যায়, আলোচনা বাড়াবো না। এই মাইক্রোফোনটা 2-2.5 ইঞ্চি দেয়, 1 ইঞ্চি উপর দিয়ে যদি আপনি এক গতিতে ঘুরান, একই গতিতে যদি 2 ইঞ্চি উপর থেকে ঘুরান, সময় ডবল লাগবে না? 3 ইঞ্চি উপরে সময় 3 গুণ। যত উপরে গতি যুগে সময় বাড়বে। দুনিয়ার দেয়া 25,000 মাইল। কত হাজার? এই 25,000 মাইল দেয় দুনিয়া 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে। ওই সূর্যটা প্রতি 24 ঘন্টায় একবার ঘুরিয়া তার জায়গায় চলে আসে। এখন পর্যন্ত সূর্যের গতি প্রতি সেকেন্ডে কত হাজার লক্ষ কোটি মাইল ধরে ধরে। হ্যাঁ, সূর্যের যদি এত গতি হয়, এই চালাবার জন্য মেশিন করে এইটা আমরা বিমানে উঠি, বুঝছেন? অনেক বিমান আছে ঘন্টায় 1000 মাইল, এই ঘন্টায় 800 মাইল, 500 মাইল বেশি চলে। যত ইঞ্জিনের শক্তি বাড়ায় বিমানের গতিও। এই যে সূর্যটা এত গতিতে চলতেছে, ইঞ্জিন এই ইঞ্জিনগুলো যদি চলতে হয়, ওর চলবে কত?
তখন যখন নাকি মাহমুদ নিয়ে কেউ রিসার্চ করে মোলাকাবা করে তখনই আপনার কাছে উত্তর আসবে এই বানাইনা সালাইনা একজন কারিগর আছে, সেই একজন ড্রাইভ আছে, সেই ড্রাইভার কথা ঠিক না ঠিক, কথা ঠিক না ঠিক। এরপর আপনি দেখবেন আপনি একটা ফুলের ঘেরান নেন, এই গোলাপ ফুলের ঘেরান কত মনোমুগ্ধ কিন্তু যখন নাকি আপনি ফুলের ঘেরান দেখছেন ফুলের ঘেরানটা কোন জায়গায় ঢুকিয়ে গেছে কে যখন এই বন্ধাবন্ধী ফুল নিয়ে মোকাবা করে তখন এই ফুলের কারিগর বানাই নিয়ে সে আরে তার পৌঁছে আসে, সে হইল আল্লাহ খাস খান্দারা যখন রিসার্চ করে মোকাবা করে তখন তারা এক পর্যায়ে বলতে থাকে লোকেরা রাস্তা সবুজে হুশিয়ার আর রাতে বক্তুরি মানে পাতে আমি যখন একটা গাছের পাতা দিকে তাকাই আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের গ্রাম নেই, আমি ফুলের গ্রাম পাই না, আমি পাই তোমার গাছ। এই কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দা পর্দারে মারবে না, একটু ইংরেজি বাংলা বলিয়া, হ্যাঁ একটু পর্দারে কৃষি অর্জন করিয়া নামাজটাই বোঝা না, আল্লাহ ভীষণ পালন নাই, এমন ভাবে জমির ভিতরে সব করে চলে মনে হয় আল্লাহ সামনে আপনি মানুষ হয়েছেন কিনা কেউ কি আপনি চিন্তা করছে? হ্যাঁ হ্যাঁ মানুষ কাকে বলে? আপনাদের বলতে টাকায় চুরি করে, টাকার কদর নেই, এক ধরনের টাকা আপনার রাস্তায় চলতেছে, আপনার বুকের ভিতরে ছুটে গেছে পিস্তল ধরে ঢুকাই ঢুকাই ঠিক আছে, নাহলে কিন্তু নাহলে কিন্তু গুলি করবে। ডাকাইতে ভালো লাগে, ডাকাইতে ভালো লাগে। আমার তো বর্তমানে বড় বড় শিক্ষিত হইয়া ডক্টরের ডিগ্রি অর্জন করিয়া কলম ধরছে, ঠিক আছে, কলম ধরে অনেক টাকা দেওয়া দেওয়া মানে 4 টাকা দেওয়া দেওয়া তোমার কাজটা হবে না, টাকা দেওয়া দেওয়া মানে তোমার বিল পাবো না। এইটা কি ভালো না? হ্যাঁ এখন আপনি যেই শিক্ষার সঙ্গে যিনি শিক্ষার সংমিশ্রণ নাই, এরকম 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষ অমানুষ পায়। কারণ কি? এই যে বাংলাদেশের এমপি মন্ত্রী দেশ কি করছে, কি একটা সংস্থা 100 এমপি মন্ত্রীর ভিতরে একটা তদন্ত করছে, তদন্ত করে তার বেতন পেশ করছে। এই 100 এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী পাওয়া গেছে দুর্নীতিগ্রস্ত, মানে চোর। এখন অনেকে মনে হয় 3 জন তো ভালো আছে, এই 3 জনও বলে চোর, একটু কম আছে বাংলাদেশ। আমি মনে আছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংবাদ করছে না, আমরাও দেশে যাই, আমি প্রেসিডেন্টের পাশে বসা। এখন আমাদের এক লোক বলতেছে প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদ্ধৃতি হিসাবে রেফারেন্স হিসেবে করি। প্রেসিডেন্ট বলতেছে কি কথা বলেন তো? বলে আপনি একবার বলছিলেন বাংলাদেশের প্রতি বছর যে টাকা দুর্নীতি চুরি হয়, এই দুর্নীতি চুরির টাকা নিয়ে প্রতি বছর একটা পদ্মা সেতুর মতো পদ্মা সেতু তৈরি করে দেয়। তখন প্রেসিডেন্ট বলছিল আপনারা সঙ্গে ভুল করছে, আমি একটা বলি আমি বলছি দুর্কিয়া। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শব্দ ওরে দম্ভ, ওরে টাকা ওরে ক্ষমতা
হাসিনা পালায় না, হাত পাক করে খাইয়াও যাইতে পারে না। মালিকের বাড়ি আবার যাবে ওদের নাকি পুরো বন্ধ। যে কথা যে কথা বলতে চাইছিলাম, ওই হাসিনা সরকারের ভূমিমন্ত্রী প্রথম রিপোর্টে প্রকাশ করেছে 3টে দেশের ভিতরে তার বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি, দাম প্রায় 5,700 কোটি টাকা। এই টাকা সরকার আপনারা এগিয়ে গেছে না, ওই ক্ষমতার চেয়ারে বৈশা আপনারা কষ্ট করে টাকা উপার্জন করি। বিশেষ করে আমার কৃষক বাজার না, আমার জেলে বাজার না, আমার রিক্সাওয়ালা বাজার না, বিদেশে থাইতে আমার বাজার না বললে বুঝলে চামড়া চালু হয়ে যায়। ছেলে মেয়েদের বাংলাদেশে আসে, আমাদের দেশ চলে, আর ওরা আমাদের বারবার ক্ষমতার শরীর হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তকে চেয়ারে বসে আমাদের দেশের টাকা উৎপাদন তৈরি করা, ওরা বিদেশে বেগম করা তৈরি করে। যে কথা আমি বলতে চাইছিলাম, এই আল্লাহ কোন জায়গায় কোন জায়গায় গেলাম তো যে কথা আমি বলতে চাইছিলাম যে আমার মালিকের পরিচয় ওরা পায় না, ওরা কি কিন্তু যারা নাকি যে আপনার নিজের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় কি, মাতুল কাদের দিকে তাকাইলে আপনার পরিচয়, যেমন নাকি আপনার সেই জ্ঞান বুদ্ধি ব্রেন আল্লাহ মানুষকে দান করছে, গরুর মধ্যে দেয় নাই, ছাগলের মধ্যে দেয় নাই, ভেড়ার মধ্যে দেয় নাই, হুজুর তাকানো রাস্তার ভিতরে আপনার যাচ্ছে, সকাল দেখেন গোবর বলি গোবর চেনে আপনাদের দেশের ভিতরে কিনে কিনে গোবর বলে তো, আচ্ছা হ্যাঁ, ধারে কাছে কোনো গরু নেই, দেখাও যায় না। এখন গোবর দেখার পর আপনার ব্রেন কি বলে, এখান থেকে একটা গরু গরু দেখছেন, গরু দেখেন নাই, তাহলে কিভাবে বলছেন গরুগুলো আল্লাহর বান্দারা যখন আমার মালিকের মাতুলকাদের দিকে তাকায় মোরাকাবা করে, মোরাকাবা করার পরে বন্দা বান্দির কাছে উত্তর আসে, এই বানাইলে একজন কারিগর, তার নাম হলো এখন বাগানদারকে বলবো, শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছে, এই কোরআন কারীম হেদায়েত করবে কাদেরকে, যারা নাকি গায়েবের উপরে ঈমান আনবে। কি আল্লাহ কি উপরে ঈমান, কি উপরে ঈমান আনবে, গায়েব। গায়েব কাকে বলে, বলে পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে, যেটা বোঝা যায় না, শোনা যায় না, দেখা যায় না, অনুভব করা যায় না, এর বাহিরের নাম হলো গায়েব। পঞ্চেন্দ্রিয় কি, চক্ষু, কান, নাক, কথা বুঝলেন, বিদ্যা, আর একটা ত্বক, ত্বক মানে কি, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘেরান নেয়, আর অনুভব করে সামনে যায়। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যেটা দেখা যায় না, অনুভব করা যায় না, এর বাহিরে বলতে পারেন শুধু মালিক আমাদেরকে বানাইছেন সৃষ্টির সেরা। কিন্তু আমাদের পরবর্তীতে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, সেই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যে উলাইকা কাল আনহার, এক শ্রেণীর মানুষ তারা চতুষ্পায় জানোয়ারের মতো, গরু ছাগল ভেড়া এর মতো এক শ্রেণীর মানুষ। এরপরে আল্লাহ বলে বাল্যগুম আবার এক শ্রেণীর মানুষ কুকুর শ্রীগাল শুকুরের চেয়েও খারাপ। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে এক আয়াতে পাইলাম মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অন্য আয়াতে পাইলাম এক শ্রেণীর মানুষ কুকুরের চেয়েও খারাপ, শুকুরের চেয়েও খারাপ। কিন্তু এই মানুষের ভিতরে পার্থক্য কোন জায়গায়, উদাহরণ দিলে বোঝা যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল কি ছিল না? কাফেরদের বিচারে মিটিং হয়েছিল,
আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাথাকে কাইতে নিয়ে আসতে পারলে জোরে বলি নাউযুবিল্লাহ, তাকে 100 লাল উট খাওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে আল্লাহ হাবিবের মাথাকে রওনা করছিল। আর পথের মধ্যে কি ঘটনা হলো আমরা অনেকেই জানি। পথের মধ্যে এমন দুধ আল্লাহ দান করলেন, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে দাঁড়িয়ে তাকে স্লোগান দিয়ে রাখছিল। মনে করা ঠিক কিনা? যখন আল্লাহ হাবিবের মাথা কাটার জন্য রওনা করলো আর যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামলো, যখন আল্লাহ হাবিবের মাথা কাটার জন্য রওনা করলো তখন তার চক্ষু ছিল কয়টা? কান ছিল কয়টা? আর যখন ইসলামের পক্ষে একটা স্লোগান দিয়ে নামলো তখন তার চক্ষু 60টা। হ্যাঁ বলেন বলেন বলেন, কান 5টা। এই অঙ্গপ্রত্যঙ্গ কোনটায় পার্থক্য হয়েছে? চেহারা একই না পার্থক্য? অঙ্গপ্রত্যঙ্গের কোথায় পার্থক্য আছে? চেহারার কোনো পার্থক্য নাই। তাহলে একটু আগে ছিল সমস্ত নিকৃষ্ট জানোয়ারের শুকুরের চেয়েও খারাপ, আর একটু সময়ের ব্যবধানে সে হয়ে গেল উৎকৃষ্ট সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। এই পার্থক্য বাহ্যিক কোনো হয়েছে? নাক কান অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য হয়েছে? কোন পার্থক্যের কারণে এই মানুষটা ছিল জাহান্নামমুখী, সেই লোকটা এখন হয়ে গেল বেহেশতমুখী। নিশ্চয় তার একটা পরিবর্তন হয়েছে, ওই পরিবর্তনের জায়গার নাম হলো ফল। এই পরিবর্তনের জায়গার নাম কি? ফল। এক কথায় যার ফল ভালো সে ভালো মানুষ, আর যার ফল খারাপ সে হলো খারাপ মানুষ। আপনি শব্দ বলবেন না, শব্দ বলবেন শোনে কি বলছি? বলেন যার ফল ভালো, বলেন সে ভালো মানুষ, আর যার ফল খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক হবে কি? আমার বাংলারা বিএনপি বাজারে আমার বাংলারা এর পর্দা খালের মা বোনেরা, যারা আজকে দুনিয়ার সম্পদের পিছনে পড়লাম, যারা আজকে সম্মানের পিছনে পড়লাম, যারা আজকে বিভিন্ন সুন্দর সুন্দর পরীক্ষা তৈরি করার পিছনে পড়লাম, আমি সেই বাজারকে বলবো পর্দারি মানুষকে বলবো এবং দুনিয়ার পিছনে পড়লাম। সেই দুনিয়ার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া জিবাতুন ওয়া তারিবুহা ইলা, দুনিয়াটা হলো একটা মরক, ওর পিছনে যাওয়ার পরে আখিরাতের জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা হলো কুকুরের বলে। ঠিক না বেঠি? এই সিনেমা বাচ্চাদেরকে বলবো বাজারে না বলতে বলবো, আজকে আমরা বাড়িঘর সমস্ত কার্যক্রম বাদ দিয়া এই মাঠের ভিতরে কেন আসলাম? আসার একটা উদ্দেশ্য হলো স্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়ার জন্য। ঠিক না বেশি? আর আল্লাহ আগামী বড়দের জায়গা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। কবরের যাত্রীরা এই পর্দা আল্লাহর মা বোনেরা, এই আল্লাহর বান্দা, যদি বেহেশতে যাইতে চাও আমার মালিক তো শর্ত লাগাইছেন, আমার বেহেশতের ভিতর কলবে সালিম অর্থাৎ ভালো কলবের অধিকারী মানুষ ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। তাই বোঝা গেল ভালো কলম নিয়ে আমার একেবারে হাজিরা দেওয়া লাগবে। এখন বলতে পারেন হুজুর ভালো কলমটা কোনটা, খারাপ কলম কোনটা? বাজার কলমের 10টা লোক আছে,
এর ভিতরে বড় লোকের নাম হলো টাকা পুরি করে বলেন কি আমি বড় আমি আলো এই লোক যার ভিতরে থাকবে ফেরানো পাবে না তার পরিমাণ। আর একটা লোকের নাম হলো হিংসা। হিংসা এমন একটা রোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নেকি হিংসা আগুনে জ্বালাইয়া ধ্বংস করে দেয়। এই পরিমাণের কথা ঠিক না? আল্লাহর বান্দারা শ্রেণী আবার বাজাররা চরমনায় মুখে দেখতেই পারে না। চরমনায় মুখে বলেন 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 চরমনায় মুখে দেখতেই পারে না। আচ্ছা চরমনায় কি করে? এই চরমনায় যাওয়া পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়, আসতে পারে আসতে পারে কি হয়? এই খারাপ মানুষগুলা ভালো মানুষগুলো চরমনায় যাওয়া মানে খারাপ হয়ে যায়। তাইলে সেই মানুষগুলো কথার কথা পশ্চিমের চেষ্টা দিত না। সেই মানুষগুলো আগে খারাপ কি পতঙ্গের চেয়েও খারাপ ছিল। সেই মানুষগুলো যাওয়া পর আল্লাহ মজা হতো। প্রমাণ আছে না? প্রমাণ আছে না? চরমানি করে মানে ভালো লাগে না? তাহলে তুমি চরমানি করতে পারবে কেন? কি কারণে? তুমি ভালো করে জায়গা রাখো যেই বাকি আমার মালিক যারা ওই বাকি বাবার শক্তি চরমায় যদি আমার কবুল করে তুমি চরমায় ধ্বংস করার জন্য বরঞ্চ যেই বাকি আল্লাহ তাআলা ওই বাকিটাও ডুবাতে গেলে ওর সুস্থ স্কুলও ধ্বংস হয়। বাস্তব না বাস্তব? এই হিংসার আগুনে সমস্ত নাকি যারা শেষ করে ফেলবে। আমি বলে আল্লাহ রাসূল বলছেন আল হাসানুল ইয়াকুলুল হাসানা সমস্ত নাকি হিংসার আগুনে ধ্বংস করে ফেলবে। আমি বলি না না বাইরে সেই ঘটনা হিংসার উপর লাভ হয়েছে নতুন নাম করে। আর একটা রোগের নাম হলো মাল, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত, পদের মহাব্বত। এক শ্রেণী আমার বাগানরা এই ৫৩ বছর পর্যন্ত যেই দেশের ভিতরে ৯০-৯২ মতো মুসলমান বসবাস করে, যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। কিসের নগরী? হ্যাঁ, এই বাংলাদেশের মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসা সেই দেশের ভিতরে আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, সেই দেশে আদারের শব্দে বাচ্চারা মাঠ করে যায়। সেই দেশের মধ্যে ৫৩ বছর পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ ইসলাম পরাজিত। ইসলাম কি মানব বস্তুর মুহুরিত অন্তর্ভুক্ত বিষয়। এর চাই কিছু তোমাদের নাই বিভিন্ন সময় খুশি করে না মন্দের ভালো মন্দের ভালো বলে না বলে না? হ্যাঁ, মন্দের ভালো বললে বললে এই ৫৩ বছর পর গাছ আছে না পর গাছ বুঝলেন? বন্ধ গাছের উপরে ভর দিয়ে সব নিজেরা গাছ দিতে পারো নাই। বারবার আমাদেরকে বিভিন্ন সময় ধোকা দিচ্ছে, সেই হিসাবে ব্যবহার করছে। ক্ষমতার মসনদে যাইয়া ইসলাম নামক কাছে শিকড় দিচ্ছে। স্পেনের ইতিহাস করে ৭৫০ বছর যেখানে মুসলমান রাজত্ব করছিল, সেই স্পেনের মধ্যে এবং তালাশ করে একজন মুসলমান পাওয়া যায়। বুঝলেন নাই? এই দুনিয়া সমস্ত গুণার ভুল হলো এই দুনিয়ার মোহ, সম্মানের মোহ, টাকার মোহ। আইয়ুব খানের সময় শুনছি তখন আমরা শুনি বাকতন্ত্র এই আইন যখন পাস করছিল তখন বাংলাদেশ যুবরাজ একই ছিল। তখন এই দেশের ভিতরে গভর্নর আইয়ুব খানের দ্বারা কি খারাপ আলেমরা একই আছে।
আর এই নিয়ম বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। তখন আইএসএম বলছিল যে কিছু কুকুর আসছে গোস্ত খেত, গোস্ত নিয়ে চলে যাবে, এই গোস্ত খেতে শুরু করছে। এরপরে ব্যতিক্রম ধরে নেওয়া শুরু হয়ে গেছে। মুরব্বীদের হয়তো খেয়াল কথা বুঝলেন কিছু, হ্যাঁ সভ্যর দুনিয়ার আচরণের কাটিয়াটি সমস্ত গুণার মূল হল এই দুনিয়ার মোহ, সম্মানের মোহ, সম্পদের মোহ, পদের মোহ, এমপির মোহ, মন্ত্রিত্বের মোহ। এই বারবার করতে করতে 53 বছর আমাদের ভূমিকা ছিল ইসলাম কাজটা শক্তিশালী হতে পারে। ঠিক আছে, আল্লাহ খাস মেহরবানি আপনাদের দোয়া 5ই আগস্ট 2024 পরে এখন বাংলাদেশের মধ্যে ইসলাম নামক কাজটা মজবুত হয়ে তার হওয়ার সুযোগ এসে গেছে। আমি মনে ভুল বলছি, হ্যাঁ ভুল বলি নাই, বাস্তবতা আসতে পারে। 53 বছর পর্যন্ত আমরা ছিলাম গোলামের জিন্দেগি আবদ্ধ। অন্য জায়গা দিয়ে ইনস্টিটিউশন না আসলে দেশ চলে নাই, অত ব্যাখ্যা দিলাম না, বুঝলেন? এই দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ সংস্থাকে গরিব এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো খালি করে ফেলছে, সন্তান খারাপ করে ফেলছে। এই দেশের ভিতরে টাকা বিদেশে পাচার করে 5 বারের মতো এই বাংলাদেশটা এদের পরিচালনায় চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে বিশ্বের মধ্যে হাত বানাইছে। এই জায়গার কেন্দ্র যারা বুঝলি, আমরা যারা বুঝলি, এর মধ্যে আমাদের কাজের মধ্যে আসবে না। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমরা যেহেতু কেন্দ্রের ভিতরে রাজনীতি করি, কিছু খবর আপনারা জানানো জানেন ও আমরা হচ্ছে এই ঐক্যবদ্ধ কমিশনে একজনে বলতেছে, যাই হোক একজনে কানে কানে বলতেছে এবার কিছু হুজুর কেন্দ্র বিএনপির এক বড় নেতা বলতেছে আলাদা কিছু হুজুর কেন্দ্র। তখন সে অনুষ্ঠান দিছিল কিছু হুজুর আপনাদের সঙ্গে বলবো, কারণ আমরা সব যদি হুজুরে এক জায়গায় থাকি তাহলে এমনিতে ভালো সব এরা বিভিন্ন বিশ্বের ভিতরে একটা ব্যক্তি করে পরিবেশ তৈরি করবে, ইসলামের উত্থান, আলিম উত্থান, হুজুর উত্থান, একটা আমার ভালো। তোমাদের সাথে যদি কিছু উৎসাহ তোমাদের সাথে থাকে তাহলে আমাদের সব সুবিধা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনাহ মূল হলো এই দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহের কারণে আজকে সব আমাকে আমাদের সবাইকে ভাগ করে কিসের দিনের খালেজ খাদেম হয়, আল্লাহ খাস বন্ধ মানবতা কল্যাণের পক্ষে থাকে, দেশের কল্যাণের পক্ষে থাকে। এর পিছে আট মন্ত্রী সাত সরকার দেন আমার আপনাদের রহমতুল্লাহ পক্ষে মেম্বার ছিলেন না, আরে চেয়ারম্যান মেম্বার একজনের যখন নির্বাচন আসতো নির্বাচনে যাবে তাই মেম্বারি করতে করতে জায়গাগুলো নিতে
এক সংসার চালাইতে কষ্ট। এখন স্ত্রী বলতেছে যে আপনি মেন বাড়িগুলো পাইছেন, সব শেষ করলেন, এখন সংসার করলে বাজার করে না, বলে দিদি তুমি বুঝবা করে থাকি। পরে যখন আমার বাড়ির দরজায় এসে লোকেরা কাটবে, মেম্বার সাহেব দাঁড়িয়ে আছে, তখন আমি থাকি, তোমরা বস থাকি। সম্মানের গল্প এমপির গল্প ঠিক কিনা? এই জন্য আমার নজর দেখতে লোকে রাগ করবেন না, বুঝছে? বোঝার চেষ্টা করে কবর বোঝাও লাগবে সবাই, কবরের জন্য কোনো দোলা জিনিস হয় না। টাকার বলো, সংসার বলো, এমনিকে একদম লন্ডনের বলো, ও কিন্তু ওই কবরে চলে না, দিয়ে নিবা যায় লন্ডনই পাওয়া যাবে, ওই কবরে নাই। কবরে পুরস্কার তিনটা এই তিন পুরস্কার কোথায় পাইছ? আমার বলো যে দিয়ে নিবাজার লন্ডন করছি, আমেরিকা করছি, এই যে আমার বাগানটাকে বলবো সাপ সোজা হলে তো মরা লাগে, মরার আগে এই একটা অঞ্চলে কমপ্লিট করতে হবে। আর একটা হলেন অভ্যন্তরীয় রাষ্ট্রপতি কাটিয়ে সংশোধনের মন্ত্রী ছাত্রটার লোককে আমার মানে ব্যাংকে রেখে যেদিন কোনো ছায়া পাইবে না সেদিন তার স্পেশাল হাউসে মানে ছায়া দেবে কর্মকার। বলেন বলেন ছাত্রটা, বলেন কর্মকার, এর ভিতরে এক কথা যারা দুনিয়া থাকা অবস্থায় মহব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য বলেন, মুখ খুলে বলেন, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মহব্বত রাখবে তার খুশির জন্য এবং সম্পর্ক ছাড়বেও বলেন আল্লাহ রাজি খুশির জন্য। এই শ্রেণীর প্রকার মানুষদেরকে আমার মালিক জানিকে তার স্পেশাল আরো ছায়াদান করবে। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, হে বিহারি বাজারে আমার বাজার, হে পর্দার আড়ালে ঘুমাবেরা, যেদিন কিয়ামতের ময়দান কোন ছায়া থাকবে না, সেদিন আমার মালিক তার স্পেশাল আরো ছায়াদান করবে 7 প্রকার লোককে। এই দিকে এক প্রকার যারা মহব্বত রাখবেও আমার মালিককে রাজি খুশির জন্য, মহব্বত ছাড়বেও আমার মালিককে রাজি খুশির জন্য। এদিকের মালিকের রাজি নিচে কে কে ছায়া চা হাতে আলহামদুলিল্লাহ। এই 7 প্রকার লোককে এর ভিতরে এক প্রকার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে মহব্বত রাখবে, ছাড়বেও মালিককে রাজি খুশির উদ্দেশ্যে। এক শ্রেণী আমার বাগান তারা কানুন রচিত পুরোপুরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে জড়াইয়া তারা দল করে। তাইলে যারা আমার বলছে পুরোপুরি তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে যদি তুমি সম্পর্ক মহব্বত রাখো আমার মাওলা খুশি যাবে। হ্যাঁ, আমার বাড়ি খুশি যদি দেখা হয় তাই তুমি আমাকে ছায়া বলো, আমি আসতে বলছি আপনি ছায়া বলো, তাইলে হাত তুলে পেয়েছি মালিকের আরো চিকিৎসা হয়েছে। হ্যাঁ, এমন দলের সঙ্গে এমন লোকের সঙ্গে তোমার আমার সম্পর্ক রাখা রাখবে, সেই দলের সঙ্গে যে লোকের সঙ্গে সম্পর্ক রাখবে আমার ভাবি খুশি। আমার বাগানদেরকে বলবো, বাজারে মামনদেরকে বলবো, ভারতের মাঝে তার গল্প
আর ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এক শ্রেণীর মানুষ বাজার শহরের চেয়েও খারাপ। আর এই কলমের উপরে ভিত্তি করিয়া এই মানুষের সম্মান বাড়ে এবং কমে। আমার ভাইটাকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। কলমের লোকগুলা কেউ করতে থাকো। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। বলকের বাদশাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশাহ মুসাফির তার বাড়ির দরজায় তার কাছে গিয়ে বলে, বাদশাহ আনন্দ, আপনার এই মুসাফিরখানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, বোকা, তুমি আমাকে আমার ইজ্জত নষ্ট করছো, এই জন্য আমাকে স্থায়ী বাড়ি। তখন মুসাফির বলে, বাদশাহ ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি কোনটা, মুসাফির না কোনটা? বলে, বাড়ির দরজায় ঘরটা শুনেছি, পরিচয় হইলে মুসাফিরখানা। বাদশাহ পরিচয় কি? অধিক চলছে রাত্রি হয়ে গেল, স্থায়ীভাবে যাপন করলো। আবার পরদিন মন্ত্রালয়ে চলে যায়, অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফিরখানা। স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময় কোনো মানুষ বসবাস করে। তখন মুসাফির বলে, বাদশাহ রে, দুনিয়ার সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়ি ফিরে আসেন। তখন বাদশাহ বলে, বোকা মুসাফির, এর আগে ছিল আমার আব্বা। সেই বোঝা, সে তো খবরে, সে কি আসবে না? না, সে পুরোদিন মানুষ মারা গেলে আসে না। বলে, বাচ্চা আপনার আব্বা যে দাদা, সে কই, সেও খবরে, সেও আসবে না। বলে, বাচ্চা আপনার চিরজীবন থাকবে। খবরে পাখি মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মরণশীল, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাবো। বলে, আপনার কি আর আসবেন না? আমি আর কোনোদিন আনবো না। তখন মুসাফির বলে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ খাইতে চলে যাবে, আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির কবর আখের ঠিকানা, কোই আগে রওনা है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল। এই বাদশাই দিয়ে আমি কি করব? এই রাশি রাজু দিয়ে আমি কি করব? এই সম্পদ দিয়ে, সম্মান দিয়ে আমি কি করব? ওই দিন রাত্রে অপেক্ষা, যেদিন সারা দিনটা কাপড় দিয়া আমাকে মাথার ভিতরে, মাথার মধ্যে, পায়ের ভিতরে বাঁধিয়া থেকে রাখবে। সেদিন কোথায় গেল আমার চিন্তা সুন্দর বাড়ি, কোথায় গেল আমার গাড়ি, কোথায় গেল আমার টাকা, কোথায় গেল আমার পিঠি, কোথায় গেল আমার মুক্তি, কোথায় গেল আমার বন্যাগুলো, সব এই বাসা কিনে গেল। আর আমরা পাগল হওয়ার জন্য তখন মুরব্বীর কাছে গেলেন। মুরব্বী তার ভিতর থেকে বাসায় ঘুরাবার জন্য, তারপর চিকিৎসা শুরু করলো। পরবর্তীতে এমনভাবে আল্লাহ পাগল হইল, আমার পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে লাগবে। মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর কাছে যাওয়া লাগে, মুরব্বা হওয়ার জন্য মুরব্বীর কাছে যাওয়া লাগে। তোমরা সাদিকিন বন্ধনের সঙ্গী হও, কারণ বাজারে সৌভাগ্য কোনোদিন একটা মানুষ ভালো হইতে পারে না, ভালো রাস্তা চলতে পারে না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, যারা চরমনায় কলিকা ভালো লাগে, চরমনায় কলিকার সাথে মিলিয়া এই কলিকা পালন করিয়া দেখো। যদি চরমনায় কলিকা এই প্রেসক্রিপশন তোমার পরিবর্তন না আসে,
আর সরকারি পরিচয় বলল আরে সুন্দর পরিচয় বিরাট পরিচয় কবর চলবে না ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম আমার মালিক যখন জ্ঞানী আসে আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় দয়ার মালিক মালিকের সরকারে খাও মালিকের কাছে মাছ খাওয়ার মতো চাও পুলিশ খাওয়ার মতো চাইতে খাও আমার মালিক শুধু মাছ করবেন চাই না তোমার আপনাকে নেকের দ্বারা পরিবর্তন করবে তোমার আমার পরকে পরিষ্কার করি না আমার মালিক তোমাকে আমাকে খালি খালি বিজ্ঞান করবে আল্লাহ এই মাঠের ভিতরে কথা বলুন কথা বলছে একজন আজকে পরে একটু পরে একটু পরে আল্লাহ বানাইতে পারে কি পারে না পর্দারের মাধ্যমে যারা আছেন তারাও নিয়োগ করেছে মোমেনের সাথে আমরা পর্দা করতেছি আল্লাহ আপনাদের নিয়োগকে কবুল করুন তবে যাদের কারণে জড়িত হয়ে যাবে নিয়োগ করলে বর্তমান কারণে তার কাছে দিয়ে হয়ে গেলাম আল্লাহ নিয়োগকে কবুল করুন আর যাদের কারণে করে ভালো লাগে না দেখুন এক সাইড থেকে দেখলাম মানুষের চোখে পানি তেমন গ্রহণ করে সবাই বলে মানুষের
এই ডাক্তারের কাছে গেলেই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ না খেলে এই ভালোবাসা করা বাগান মুড়ি ধরে দিয়ে পরীক্ষার 5 বছর চলছে মহিলাদের বিরুদ্ধে মুক্ত যারাই যেগুলো পালন করছে আল্লাহ দেখা গেছে দিনের দিন তাদের তেল ঝাঁকিয়ে দিকে চলছে চোখে পানি ছিল না এখন ঠেকেও পানি রাখতে পারে না। 1 নম্বর সকাল সন্ধ্যা অনুষ্ঠান করতে হবে, 2 নম্বর এই বিরোধের মধ্যে 3 নম্বর সবচেয়ে ভালো শারীর থাকতে হবে, 4 নম্বর কম্পিউটার থাকতে হবে, 5 নম্বর চরমারি ওষুধ দিলে মামুল হয়, দিনে ওষুধের কামাই করে। যারা গেছেন চরমারি গেছে এই জমিনের সর্বদাই আল্লাহ একটা বর্গ আছে তারা আমরা যত্ন নিতে আসি। আর এই কাজটা আপনারা করে গেছিলেন, আপনারা নিয়ে আসতেন, আমি নিয়ে আসতেন। আপনারা বলতেন বর্তমান কাজ যারা ব্যবসাটা আমাদের একটা বক্তব্য দেয়, যারা ব্যবসাটা ধর্ম হয়ে গেছে আমরা বিভিন্ন বিদ্যালয় থেকে সবাই নেবেন না। যারা অর্থনীতির জন্য সময় 500 মূল্য চরমান মাদ্রাসার নিয়ে বহি দিতে পারবে, তারা এই কাজটা নেবে বাকিটা না। আল্লাহ এখন অনেকে বিভিন্ন মুদ্রাদের জন্য দেওয়া হয়েছে, অনেক বিভিন্ন বাসুদের জন্য দেওয়া হয়েছে কি হ্যাঁ কি হয়েছে ও যাদের একটা মাদ্রাসা হচ্ছে আমাদের রাখলে দোয়া করবেন, খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন। আল্লাহ আমার কিছু নিয়ে কাজ করতেন, সবাই